আছে না? মুসলমান পরিচয় দেয় না, আমি একটু বুঝাই দিলেই বুঝবেন। মুসলমান পরিচয় দিতে গেলে ইসলামী দল করতে হবে, ঠিক কি না? মুসলমান পরিচয় দিতে গেলে কি করতে হবে? ইসলামী দল করতে হবে। ইসলাম যার আছে সে মুসলিম, যার মধ্যে ইসলাম নাই সে মুসলিম হতে পারে। দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, নিজে শরীফুল ইসলাম, তাহলে দাদাও ইসলাম, বাপও ইসলাম, নিজেও ইসলাম, কিন্তু নামাজি নেই, দিন নাই, ইমান নাই। আল্লাহ কি এই বংশগত পরিচয় দিয়ে জান্নাত দিবেন? আসতে বলুন, জান্নাত দিবেন? তাই যদি হতো, কোন নবীর বাপ তো জান্নাত না গিয়ে থাকতেন না। অনেক নবী যাদের বাবা জাহান্নামী, আছে না? আছে না? আবার নবীর ছেলে জাহান্নামী, আছে না? নবীর বউ জাহান্নামী, আছে না? নাই? তাহলে বুঝতে হবে, বংশগত কোনো পরিচয় দিয়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম পরিচিত হতে হলে, মুসলিম পরিচয় বহন করতে হলে তার মধ্যে থাকতে হবে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। নচেত এই বংশগত পরিচয় দিয়ে সে জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, এরপরে তোমাদেরকে বিভিন্ন বংশে বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি, এই জন্য যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে বান্দা নিজের পরিচয় দিতে নিয়ে কোন পরিচয় না দিয়ে সে নিজেকে বলে আমি কাউকে ভয় করি না, আমি আল্লাহকে বেশি ভয় করি। জোরে কান সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই, আমি তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দার ভিতরে ইসলাম আছে, তার দাম আছে। বান্দার মধ্যে ইসলাম নাই, তার কোনো দাম নাই। ইসলাম আছে, দাম আছে, ইসলাম নেই, দাম নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কত বংশের গৌরব করা মানুষ আছে, টাকার অহংকার দেখায়, বংশের অহংকার দেখায়, ক্ষমতার দাপট দেখায়। মনে হয় বাংলাদেশে এগুলো লোক নাই, আছে? এগুলো আছে। ক্ষমতা পাইলে ধরাকে সরা রাখতে হবে, যা ইচ্ছা তাই করে। থানায় শুধু ঘন ঘন ফোন দেয়, থানায় ঘন ঘন ফোন দেওয়ার লোক আছে না? থানায় ঘন ঘন ফোন দেয় কি নিষ্পত্তির জন্য না প্রেস লাগানোর জন্য? প্রেস লাগানোর জন্য। আজকে আপনি প্রেস লাগাচ্ছেন, আপনার কালকে কি হবে আপনি তো নিশ্চয়তা নাই। ফেরাউন তো জানতো না যে আমাকে দরিয়ায় এই ডুবু দিয়ে মরতে হবে, জুবান খেয়ে মরতে হবে। নমরুদ তো জানতো না যে এই অসহায় ন্যাংরা একটা মশার কামড়ে আমাকে মরতে হবে। নমরুদ জানতো না, ফেরাউন জানতো না এগুলো। আবার ওইদিকে মূসা আলাইহিস সালাম জানতেন না যে আমি দরিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমি এই দরিয়ায় আমি কেমনে পার হব, তিনি নিশ্চিত ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা মূসাকে দরিয়াটা পার করে দিয়েছেন। তিনি কে? আসতে বলেন, তিনি কে? যিনি মূসাকে দরিয়া পার করে দিলেন আর ফেরাউনকে চুবায় দিলেন। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচালেন, তিনি জানতেন না যে আগুন আমাকে পুড়বে না, এটা জানতেন না আল্লাহর পয়গম্বর। উনি জানতেন না। এদিকে নমরুদও জানতো না যে আমাকে এইরকম করে আমার মৃত্যুর কোলে আমাকে ঝরে পড়তে হবে, এটা ফেরাউন, নমরুদ জানতো না। সব পরিকল্পনা সব ক্ষেত্রে কার? আসতে বলবেন না, কার? কোন দাপট দেখানো যাবে না, কোন অহংকার দেখানো যাবে না। অহংকার মূলত কার? 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 অহংকার দেখাবেন কে? এই বিশাল আকাশ যার, অহংকার তার সাদা, তার সাদা।
বিশাল সূর্য যা অহংকার তার মান, বাংলার অহংকার মানানসই নয়। তুমি কত বড় বীর বাহাদুর হয়েছো, একটু গায়ের শক্তি বেশি, একটু বডিটা ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল, তুমি কিছুই না। একটু লুজ মোশন হলে, একটু ডায়রিয়ার ভাব হলে পরে ৬-৭ বার পায়খানা করার পর কোনটা বউ আর কোনটা আম্মা চিন্তা না, উল্টে পাল্টে ডাক শুরু হয়ে যাবে, ঠিক কি না? এটাই হলো মানুষ। এই জন্য সবার আগে আমাকে, আমি কে, আমার পরিচয় কি, আমি ছিলাম কোথায়, আমি আছি কোথায়, আমি যাব কোথায়, এই চেনার দরকার আছে না নেই? নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بذلك حكمة لقمان ما طريق الآباري يهدي ليس بمان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা প্রবাসী ছাত্র যুব সংঘ মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা রুহুল আমিন, আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন বয়োবৃদ্ধ জনবৃদ্ধ আমার শ্রদ্ধেয়জন উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা মুশাররফ হোসেন যশোরী, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী
দিন ইসলামের বড় শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিন কত কাজ করব, সব কাজকর্মকে স্থগিত করে বিকেলবেলার সকল আড্ডাকে মাইনাস করে কোরআন থেকে শোনার বেশি গুরুত্ব দিয়ে, যিনি পরন্ত বিকেলে গধূলি বেলায় আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে কোরআনের বৈঠকে শামিল হওয়ার সুযোগ দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ এসেছে, আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। সাউন্ডের কাছে প্রবলেম হয়, এখন অনেকটা সাউন্ড সুন্দর আছে, বিদ্যুৎ এসেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলে করে কিন্তু আমরা যেতেও পারি। স্মার্ট বাংলাদেশ তো, আমরা খুবই স্মার্ট হয়ে গেছি, যায় আর আসে। তো যাই হোক, কথা বলার দরকার নেই, যে যেখানে থেকে থাকুক না, দাঁড়ায় দিয়ে না, থাকুক সবাই, সমস্যা নেই, থাকেন। যদি কেউ দাঁড়ায়, যদি ভালো লাগে থাকুক, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, আমি উঠতে চেয়েছিলাম জোহর পর থাকলে পর্যাপ্ত সময় থাকে। তো বলা হলো হুজুর কর্মজীবী মানুষ বেশি এলাকায়, আসর পর হলে ভালো হয়। তো আসর পর এটা এমন একটা টাইম, মানে জাস্ট খুব শর্ট একটা টাইম, খুব অল্প সময় আমি পাবো। তবে আমলের নিয়ম যদি থাকে, পর্যাপ্ত সময় আমার সামনে পড়ে আছে। কিন্তু সত্য হলো, যা শুনবো আমরা শুনবো না আমল করবো, বলে মাহফিল আসার উদ্দেশ্য থাকতে হবে একটা না দুটাই, শুনতে হবে, মানতে হবে। কিন্তু আমার দেশে কম শ্রোতা বেশি, বলে শুধু শোনো। যদি শোনার পরিমাণ যদি আমল হতো, তাহলে এই দেশে তো বিনামূল্যে থাকারই কথা, মিথ্যাবাদী থাকারই কথা না, গীবতকারী থাকার কথা না, হিংসুক থাকার কথা না, খুন খারাপি এগুলো থাকার কথা না। ওয়াজ তো কম হয় না, দেখবেন যে প্রত্যেকটা থানায় দিনে কম বেশি 2, 4, 5টা মাহফিল চলছে, কিন্তু ওয়াজও বেশি, বেনামাজিও আসতে পারে, বেনামাজিও বেশি। তাহলে কেমন হলো? তাহলে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। তখন আমরা ভাবি কি জানেন, বেশি শোনার দরকার নেই, আমল করতে হবে। কিন্তু যখন আপনার ভিতরে বেশি আগ্রহ থাকবে, আমি আরো শুনি, শুধু আপনার কানের তৃপ্তি পাবেন, মনের তৃপ্তি পাবেন, কিন্তু আমলের নিয়ম যদি থাকে বেশি ওয়াজ লাগবে না, সামান্য কথাই
জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি যত ভাষণ দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণটা ছিল হলো সবচেয়ে বেশি লোককে সামনে রেখে আরাফাতের ময়দানে বিদায় হজে। আমার রাসূল হজ করেছেন জীবনে একবার। কয়বার? আর আমার দেশে কিন্তু এরকম আছে 30 বার হজ করছে। ঘুষ ছাড়া না, সুদ ছাড়া না। আছে না নাই? আমার নবী হজ করলেন কয়বার? একবার হজ করেছে। সেই হজে আরাফাতের মাঠে আমার নবী যে একটা ভাষণ দিয়েছিলেন, এটাকে বিদায় হজের ভাষণ বলে। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা। বিদায় হজের ভাষণ তিনি দিয়েছিলেন। সেই ভাষণে এমন কোন সাবজেক্ট ছিল না যা বাদ পড়েছে। মানব জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আখিরাত পর্যন্ত সব কথাগুলো তিনি তার বক্তব্যে এনেছিলেন মাত্র 20 থেকে 25 মিনিট বক্তব্য। 20 থেকে 25 মিনিট। আর আমরা যদি 2 ঘন্টার কথাটা বুঝবো, এত অল্প সময় আছে না? এরকম আছে কিন্তু না। আমরা এসেছি যদি নিয়ত থেকে আমরা আমলের নিয়তে শুনবো তাহলে যথেষ্ট কথা হয়ে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের 41 নম্বর সূরা আমি মাঝে মাঝে জায়গা থেকে আমি 2-3 আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 2-3 আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, এই আলোচনাগুলো এখন নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে নেই। এই আলোচনাগুলো এখন এক মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ছড়িয়ে যায়। প্রযুক্তির মধ্য দিয়ে, ক্যামেরার মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে, এমনকি এই আলোচনাগুলো হয়তো এখন ইউরোপ আমেরিকার অনেকে লাইভে দেখছেন, তারা সরাসরি সম্প্রচার দেখছে। তো লোক সামনে কি আছে না আছে এটা আমার বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত দাওয়াত দিয়েছেন মানুষকে। 900 বছর দাওয়াত দিয়েছেন। ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন। তাহলে এটা কি তারা ব্যর্থতা? না। আমার আপনার কাজ হলো দিনের প্রচারগুলো ছড়িয়ে দেওয়া। এটা কি শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব? সবার দায়িত্ব। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই মাইকে বারে এরকম করে কেন? আগে তো ভালো ছিল। প্রয়োজনে কমায় না, আওয়াজ আমার কেন আসছে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ওই বান্দার কথাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা তার কথার মধ্যে মানুষকে ডাকে। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকা মানে হলো কিসের দিকে ডাকা? কিসের দিকে ডাকা? কোরআনের দিকে ডাকা। তাহলে সবচেয়ে উত্তম কথা আল্লাহর কাছে মানুষকে কার দিকে ডাক দেওয়া? এই মাহফিল কমিটির যুব সমাজ তারা ডাকতেছে কার দিকে? আল্লাহর দিকে। আমরা তাদের জন্য আগে দোয়া করি। তারা এই যে উদ্যোগটা নিয়েছেন তারা মূলত ডাকতেছে মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওই কথার চাইতে উত্তম কথা তার কার হতে পারে? তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে মানুষকে সুন্দর করে, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে। সাথে কি বলে? নিজে ভালো কাম আমল করে,
নিজে ভালো আমল করার পাশাপাশি নিজেকে পরিচয় দেওয়ার সময় বলো না আমি অমুক দলের কর্মী, আমি অমুক দল করি, আমি অমুকের পক্ষের মানুষ। তার মধ্যে দুইটা কাজ প্রকাশ পেয়ে যায়, সে ভালো কাজ করে এবং সে নিজেকে পরিচয় দিতে নিয়ে কোন দলের পরিচয় না দিয়ে সে বলে ফেলে আমি বললাম মুসলমান। আমি কি মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আরো জোরে বলেন। মুসলমান পরিচয় দেওয়া কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। অনেকে পরিচয় মুসলমান দেয় না। আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারলো সে তার আল্লাহকে চিনতে পারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কে? আমি সৃষ্টির সেরা। আমি কে? আমি আদম সন্তান। আমি ছিলাম কোথায়? আমি ছিলাম রূহের জগতে, আছি কোথায়? দুনিয়াতে। আমি আসছি কার পেট থেকে? মার পেট থেকে। যাব কোথায়? কবরে। মিজান, পুলসিরাত, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম আছে না? এই সমস্ত চিন্তা যারা করে তাদের জন্য কামিয়াব। আমরা চিন্তা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। চিন্তা করে চলতে হবে। আমার ভাইয়েরা হয়তো বলবেন হুজুর ঈমান পেয়েছি, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, শুক্রবারে মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহকে ভয় করে আল্লাহর নামটা নেই, ঈমান তো আমার আছে। ঠিক আছে, আপনার ঈমান আছে, কিন্তু ঈমান তো আনলেই শুধু হবে না, ঈমানটাকে টিকে রাখার দরকার আছে না? না, ঈমান আপনার কখন চিন্তায় হয়ে যায় আপনি নিজেও টের পান না। ঈমান তেমন একটা বিষয় না, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে। দেখবেন কিছু কিছু বান্দা 10 টাকার বিনিময়ে ঈমানটা বেচে ফেলে, আছে না? ঈমান বিক্রি করে ফেলে। 10 টাকা পাইছে, ঈমানটা বেচে ফেলে দেয়। কিছু কসকসের নোট পাইছে, চোরকে রায় দিয়ে দেয়। চোরকে রায় দেওয়া লোক আছে না? নাই? ওই চোর সারা জীবন চুরি করবে, তুমি রায় দেওয়ার ফলে সেই চুরি করার সুযোগটা পেল, ওই চুরির একটা অংশ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। আমার বন্ধুগণ, ঈমান তেমন একটা বিষয় না। ঈমান কাকে বলে? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, না না, এইটুকুন শব্দ আপনি বলেছেন এর মানে যে আপনি ঈমান এনেছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আমি তাকে ছেড়ে দেব, অথচ ইতিপূর্বে কত বান্দাকে আমি পরীক্ষায় ফেলে দিয়েছি, তারা পরীক্ষায় তারা পাস করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে অবশ্যই ঈমান এনেছো তুমি, আমি তোমাকে পরীক্ষা করব, জীবনের দ্বারা পরীক্ষা করব, সম্পদের দ্বারা পরীক্ষা করব, মানবের দ্বারা পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার ওয়াদা আল্লাহ করেছেন, পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা আমার কাছ থেকে। সেই পরীক্ষাগুলোতে আমরা ফেল করতে চাই না, পাস করতে চাই? ফেল করতে চাই না, পাস করতে চাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা হামিম সিজদার ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, নিঃসন্দেহে যারা বলেছে আমার রবকে, আস্তে বলুন আমার রবকে। রব মানে কি? রব মানে হলো লালনকারী, রব মানে হলো পালনকারী।
রব মানে হলো আইনদাতা, বিধানদাতা। রব তো তাকেই বলে যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা, সমস্ত অসম্পূর্ণ থেকে, ব্যর্থতা থেকে সম্পূর্ণ যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। যে ব্যক্তি বলবে আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, বলুন তো বাংলার জমিনের সকল মুসলমান কি এখন পর্যন্ত মেনে নিয়েছে আইনদাতা আল্লাহ? মানছে? মানছে? মানলে কি এরকম আইন থাকে? ইমান কই? কিন্তু আমার দেশের লোকের নাম আছে মুজাহিদুল ইসলাম, কমিউনিস্ট পার্টি করে আছে না? নাম হলো মুজাহিদুল ইসলাম। কি দরকার? কমিউনিস্ট পার্টি নেতা। নাম হলো ইমান আলী, নামাজ পড়ে না। নাম কি? ইমান আলী, নামাজ নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। আছে না নাই গো? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশা ভিক্ষা করে। বাদশা তো বাদশাই করে। আমার বন্ধুগণ, নাম দিয়ে কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। বংশ দিয়ে যদি কাজ হতো অবশ্যই ইব্রাহিমের বাবা জান্নাত পেয়ে যেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, এরপরে লূত আলাইহিস সালামের বউ জান্নাত পেয়ে যেত, আমার নবীর আপন চাচা আবুলাহাব, নবীর বাবার বড় ভাই আবুলাহাব জান্নাত পেয়ে যেত। কিন্তু জান্নাত পাবে না একমাত্র কারণ, শুধুমাত্র একমাত্র কারণ হলো কি নাই? আসতে করে কি নাই? ঈমান নাই। নবীর বংশে জন্ম হয়ে লাভ কি বলে? হ্যাঁ, উনি সম্মানিত যদি ঈমান থাকে, অবশ্যই দাম আছে। কারণ এখন প্রযুক্তির যুগ, তো কথা একটা লাইন বলতে গেলে খুব হিসাব করে বলতে হয়। এই যে শব্দ রেকর্ড করে, বুঝলেন? ওটা কেটে নিয়ে উল্টা বলে। নবীর বংশে তো দাম আছে অবশ্যই, কিন্তু নবীর বংশ জন্ম নিয়ে যদি ঈমান না থাকে কোন দাম আছে? কোন দাম নেই। অথচ একজন কামার, খাব্বাব ইবনুল আরাক রাদিয়াল্লাহু তাআলা, কামার কারে কয় এলাকায়? লোহার ডিপার্টমেন্ট যাবে, দা কাসি যারা বানায় ওদেরকে কি বলে? কামার। ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে একজন কামার। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম এসেছে, প্রথমে ইসলাম এসেছে ধনীর দ্বারা না গরিবের দ্বারা? গরিবের দ্বারা। কিন্তু আমাদের দেশে বহু নেতা আছে বলে যখন নির্বাচন আসে গরিবের বন্ধু, ওদিকে কয়েক মিলিয়নের মালিক সে, বিলিয়ন ডলারের মালিক সে, কিন্তু কি বলে? গরিবের। আচ্ছা, গরিবের বন্ধু হওয়ার জন্য কি ধনী হওয়ার দরকার না গরিব হওয়ার দরকার? ও ধনী হয় গরিবের বন্ধু সাথে। কত বড় ভণ্ডামি! এগুলো লেখাগুলো দেখলে আমার গাছ হবে, ঠিক কিনা? গরিবের বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি গরিব হয়ে গরিবের বন্ধু বুঝেছেন, বন্ধুত্ব তৈরি করেছেন। আবার তিনি ধনীও ছিলেন, সম্পদগুলো আবার উজাড় করে দিয়ে দিয়েছেন। আমার দেশের ধনীদের সম্পদ যদি আজকে কাজে লাগাতো, ধনী হতে কোনো আপত্তি নেই। 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবী ছিলেন, দুনিয়াতেই জান্নাতের সংবাদ পেয়েছেন। এর মধ্যে ম্যাক্সিমাম ধনী সাহাবী ছিলেন। ওসমান জিন্নুরাইন তিনি 7,000 কোটি টাকার মালিক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 6,000 কোটি টাকার মালিক ছিলেন। সাইয়েদনা আবু বকর প্রচুর সম্পদের মালিক ছিলেন। সম্পদ ধনী হতে কোনো আপত্তি নাই, কিন্তু যে সম্পদ, যে ধনীর টাকা ইসলামের কাজে লাগে, ওই সম্পদের কোনো দাম নাই। আমার দেশের ধনীগুলো ম্যাক্সিমাম সৎ, নসৎ। ওসমানের মতো ধনী হও। কার মতো ধনী হও? ওসমানের মতো। কি ঈমান তার! সাইয়েদনা ওসমান একদিন নবীর কাছে এসে বলে, হুজুর আমি খুব টেনশন আছে, কি এই সম্পদ নিয়ে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। আমি যেন কি করি? আচ্ছা, এরকম কি ধনী কোনো আছে বাংলাদেশে? বলেন তো, যে কোনো ধনী কি হুজুরকে বলবো, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হয়ে যাই। এরকম দোয়া কেউ চায়? কিন্তু এটা এমন ধনী যে ধনী আল্লাহ রাসূলের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই।
রাসূল বলেন তুমি এরকম করে বলছো তো হুজুর আমার কাছে সম্পদ খুব মানে প্যারা মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, বড় ফেতনা মনে হচ্ছে, পরীক্ষা মনে হচ্ছে। আমার রাসূল বললেন ওসমান তুমি উঠের পিঠে বসে খাও কেন? তিনি বলছেন আমি উঠের পিঠে যখন বসি, ওর তো অনেক উঁচা, দেখছেন তো সবাই, ওর কিন্তু অনেক উঁচা, ওর পাটা খুব লম্বা, মানে 3টা কদম যদি যায় তাহলে মনে করেন এই মাহফিল পার হয়ে যাবে, বুঝলেন? এত বড় তার কদম, সে বসে উঠতে মানে একটা বিশাল টাইমের ব্যাপার। তো ওসমান সিদ্দিক বলছেন আমি যখন উঠের পিঠে থাকি, যখন উঠটা চলমান থাকে, হয়তো খাচ্ছি আমি, একটা দানা যদি আমার হাত থেকে পড়ে যায় ফসকে নিচে, তৎক্ষণাৎ আমি উটটাকে নামাই দিই, বসায় দিই, উটটাকে বসায় দিয়া সেই দানা তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আবার মুখে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওসমান তোমার সম্পদ কমবেই না, বরং আরো বাড়বে, অপেক্ষায় থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হওয়া দরকার হলো অসতে না সৎ লোকে, বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে। এটা রং কনসেপ্ট। অনেকে বলে সম্পদ বেশি হলে সমস্যা না, সম্পদে কোনো বাধা নাই। সম্পদ কি চোরে হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার। আজকে যদি আমার দেশের টাকা পয়সা যদি চোরদের হাতে না থেকে যদি ভালো লোকের হাতে থাকতো, দেশ এগিয়ে যেত আরো অনেক আগে, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এটাই তো বাস্তব। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে বলে হুজুর মাহফিল আসছে, ওয়াজ করবেন, কিন্তু আপনি ওয়াজ করবেন দুটো জগৎ নিয়ে, একটা আকাশ আর একটা কবর। দুনিয়ার ডিপার্টমেন্টে যাবেন, এটা আমরা দেখে নেব, ওরা দুনিয়া দেখবে, আর আমাদের ডিপার্টমেন্ট দিছে কি আকাশ আর কবর। আকাশের উপরের খবর বলবেন আর কবরের নিচের খবর বলবেন, দুনিয়ার খবর আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? কিন্তু যারা হক আনে, যখন তারা তাদের মূল রাজনীতির জায়গায় যখন নক দিয়েছে, রাজনীতি নিয়ে যখন কথা বলতে গেছে, দিন নিয়ে যখন যে আলেমরাই কথা বলতে গেছে, তাদের হাতেই ডান্ডা বেরি লাগানো হয়েছে মুসলমান। সব হুজুর কিন্তু হুজুর না। একই কোরআন কেউ তেলাওয়াত করলে পুরস্কার পায়, কোরআন তেলাওয়াত করলে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয়, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু এই কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করে, মুনাফিকও করে, ইমানদারও করে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না, একমাত্র ইমানদাররা করতে পারে। যারা ঈমান এনে টিকে থাকে, নিজেকে ঈমানের উপর টিকে রাখে, জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়া চিন্তা করা যায়? আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন দুজনকে, দুজন খ্রিস্টান হয়ে গেল। কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেছে। দুজন স্ত্রী তাদের ছিল, তারা স্বামীকে ছেড়ে দিয়া দিন বের হয়ে গেলে তো তার স্ত্রী এমনি বের হয়ে যায়। দুজন স্ত্রী স্বামীকে রেখে দেখেন, মহিলা মানুষ তার ইমানটাকে ঠিক আছে, স্বামী নাই, স্বামী ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে। বুঝলো আমার স্বামীরা বেদিন হয়ে গেছে, আমি ইমান ছাড়ি নাই, আমার ইমান নিয়ে মদিনায় হিজরত করেছি, যেরকম সুবহানাল্লাহ। ইমান আনা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। আমার বন্ধুগণ, ইমান টিকে রাখা কেমন কঠিন! যুগে যুগে আম্বিয়া কেরাম, যুগে যুগে সাহাবে কেরাম এই সমস্ত দৃষ্টান্তগুলো দিয়ে গেছেন। ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে একজন, কে বলে মনে আছে আপনাদের? সে কামারটার নাম কি বলে? খাব্বাব। আল্লাহ, খাব্বাব ইবনে আরাত। কি সুন্দর করে একদম পুরো বাবার নাম সহ বলল, তাই না? ইতিহাস জানা দরকার আছে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা একজন কামার, লোহা পিটাতে, দিন এনে দিন খেতে ইসলাম কবুল করছেন খাব্বাব। বলা হলো খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করছো? বলা হলো তুমি নাকি কেন? আমি তো কালিমা পড়ে গেছি, তুমি দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কুরাইশরা বলল খাব্বাব তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? খাব্বাব বলে এটার ফলাফল কি হতে পারে? হয়তো মরেই যাবে। তো
এর চেয়ে বেশি কিছু করতে পারবে তোমরা? শেষ পর্যন্ত খাব্বাবকে বারবার চাপ দেওয়া হয়। খাব্বাব বলেন, অসম্ভব, তোমরা যতবার বলবো আমার ইমান তত পাকা হবে। শেষ পর্যন্ত খাব্বাবের নিজের হাতে আগুন যে তিনি রেডি করেছেন লোহা পুরানোর জন্য, যে অঙ্গারগুলো দিয়েছেন, সে অঙ্গারগুলো তারা টেনে তুললো, আগুন থেকে তুলে সাজালো মাটিতে। আগুন দাউ দাউ করে জ্বলছে, অঙ্গারগুলো জ্বলতেছে। দুহাত দুপা বেঁধে খাব্বাবকে বলা হলো, তোরই লাগিয়ে দাও অঙ্গার, এই অঙ্গারের দিয়ে তোর পিঠ কাছ তোমরা ঝাঁঝরা করে দেবে। তিনি চুপ মেরে থাকলেন, শুধু মুখ থেকে বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দুহাত দুপা বেঁধে সবাই মিলে জোর করে ওই অঙ্গার সাজানো অঙ্গারের উপরে তারা পিঠটা চেপে ধরল। ইতিহাস এসেছে, সিরাত ইবনে হিশাম এসেছে, একটা উ আ আওয়াজ খাব্বাবের মুখ থেকে বের হয়। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি উ আ করি আল্লাহ যদি অসন্তুষ্ট হন, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান। কোন উ আ আওয়াজটাও করলেন না। দুহাত দুপা বেঁধে যখন অঙ্গারের উপরে যখন তার পিঠটা যখন লাগিয়ে দেওয়া হলো, সিরাতের মধ্যে আসছে অঙ্গারগুলো তার চর্বির মধ্যে, পিঠের মধ্যে ঢুকে গেছে। চর্বি গলে 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 আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে তার আল্লাহর নামটা মুছে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাস তো বহু আছে। আসিয়ার কথা কে না জানেন? এখানে অনেক মা বোন আসছেন। আসিয়া সালাতু ওয়াসসালাম ইমান এনেছেন, ইমানের উপর তিনি টিকে থেকেছেন। আসিয়াকে তার স্বামী বলল, এখানে তো এই সাহাবীকে কুরাইশরা বলেছে তারা কোন আত্মীয় না, কেউ না। এবার আসিয়ার জীবনে আসলে এমন একটা পরীক্ষা। আসিয়াকে বলা হলো, তার স্বামী নিজে এসে বলতেছে, শুনলাম আসিয়া তুমি নাকি দিন গ্রহণ করেছো, ইমান এনেছো। আসিয়া বলেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফেরাউন বলে ফেলতেছে, আসিয়া তুমি বড় ধরনের ক্ষতি করে ফেললে আমার জীবনে। এই টোটাল ইজিপ্টের টোটাল মিশর আমার হুকুমে চলে, আমি হলাম এই দেশটার রাষ্ট্রনায়ক। তুমি আমার আনুগত্য না করো, যদি অন্যের আনুগত্য করো, আমার মান সম্মানটা থাকে কোথায়? দয়া করে তুমি ফিরে আসো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবনটা আপনার কাছে, আমরা খুব কাছাকাছি। আমি আপনাকে অনুরোধ করব, দুনিয়াতে একসঙ্গে যেমন সংসার কাটালাম, আমরা জান্নাতে একসঙ্গে সংসার কাটাতে চাই। আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় দাওয়াত দিচ্ছেন আসিয়া তার স্বামীকে, কারণ তার কথাটা চাইতে উত্তম কথা কারো হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই দাওয়াতটা যখন দিলেন, ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী, এই সিদ্ধান্তের ফলাফল হয়তো বা মৃত্যু হতে পারে, এটাই তো হবে, এর চাইতে বেশি কিছু হবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, সব কিছু দিয়েছি, আমার দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও। সুজদার ভিতরে সুন্দর করে বলছেন 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এর উপরে যারা টিকে থাকবে, তাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে। তারা এমন জান্নাত পেয়ে যাবে যে জান্নাত থেকে বান্দা কোনোদিন বের হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটা অস্থায়ী না স্থায়ী, আর জান্নাতটা স্থায়ী। এটা যে টেম্পোরারি, এটা যে পার্মানেন্ট। আমরা চিন্তা করব টেম্পোরারি নিয়ে না, পার্মানেন্ট নিয়ে। বলেন, স্থায়ী ঠিকানা নিয়ে চিন্তা করবো, অস্থায়ী ঠিকানা নিয়ে চিন্তা করবো? স্থায়ী ঠিকানা কোনো ক্রমে নষ্ট করা যাবে না।
আল্লাহ যারা, তাদেরকে যদি বলা হয় আপনার ঠিকানা কি, তারা আল্লাহ যারা তার ঠিকানা মনে করতে নিয়ে তারা মনে করেন আজ আসি কান্না, এটার নাম দুনিয়া। আজ আসি কান্না, এটা হলো অস্থায়ী ঠিকানা। তোমার স্থায়ী ঠিকানা কি? আল্লাহর যারা প্রিয় বান্দা তারা অপেক্ষা করে আমার স্থায়ী ঠিকানা বানিয়ে নিতে চায়। আমি আল্লাহর জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? ঈমান এনেছি আমরা, কি ভেঙে পড়বো না টিকে থাকবো? ভেঙে পড়বো না টিকে থাকবো? আমার বন্ধুগণ, কিন্তু ওই সমস্ত বান্দার জন্য কখনো জান্নাত হবে না। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ আকাশের দরজাই খুলবেন না। কোন বান্দা? সেই বান্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা